এই বছর কলকাতা ফেস্টিভ্যালে ছিল এই রকম একটা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম, যেটার টিকিট ছিল মাত্র 100 টাকা। আর এই 100 টাকার বিনিময়ে দেখতে পেয়েছি এরকম সুন্দর একটা টানেল অ্যাকোরিয়াম, যেখানে ছিল অসংখ্য রকমের মাছ। আর করেছি এত সস্তায় অনেক কিউট কিউট জিনিসের শপিং, যেগুলো না শুনলে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এই সব জিনিসগুলোর দাম এত কম হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমি আমার ভাই বোন সব বাবু নিয়ে সবাই মিলে চলে গেছিলাম এই কলকাতা ফেস্টিভ্যালে। তো যেখানে ফার্স্ট যে মেন গেট থেকে ঢুকতেই এই টানেল অ্যাকোরিয়ামটা দেখতে পাওয়া যায়। এরপর বেশি দেরি না করে আমরা প্রথমেই চলে গেছিলাম টিকিট কাউন্টারের দিকে। তো এই দেখুন, এখানে লেখাই আছে টিকিটের প্রাইসটা হচ্ছে 100 টাকা করে। আর 3 বছরের যে ঊর্ধ্বে যারা যে বাচ্চারা, তাদের কিন্তু পুরো টিকিট লাগবে। আর বাবু যেহেতু 3 বছর হয়নি, ওর এখন 2 বছর বয়স, তো তাই জন্য ওর টিকিটটা কাটতে হয়নি। তো এখানে আমরা টিকিট কেটে ভেতরে এন্টার করে নিয়েছি। তো এই যে অ্যাকোরিয়ামটা, এটা কিন্তু লাস্ট ইয়ারেও ছিল। আর আমরা যখন বাবুকে নিয়েছিলাম তখন বাবুর বয়স মাত্র 1 বছর। তো ও সেরকমভাবে কিন্তু একটু এনজয় করতে পারেনি, কারণ অতটা ভালোভাবে কোনো কিছু বুঝতেই পারেনি। কিন্তু এই বছর ও খুব এনজয় করেছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখেছে। আর এখানে ওকে কোলে নিয়ে প্রত্যেকটা অ্যাকোরিয়ামের মাছগুলো ভালোভাবে দেখাচ্ছে, চেনাচ্ছে ওর মিমি। তো এখানে কিন্তু ঢুকতেই প্রথমে টানেল ছিল না, প্রথমে এরকম একটা জায়গায় ছোট ছোট অ্যাকোরিয়ামে করে না অনেক রকমের মাছগুলো শোকেস করা ছিল। তো এখানে প্রায় 15টা মতন মাছ, 15 রকমের আর কি মাছ এরকম ছোট ছোট অ্যাকোরিয়ামে রাখা আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এক একটা এক এক রকমের ছোট বড় অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো এই দিকের লাইনের এই সমস্ত মাছগুলো দেখার পরেই যে ডান দিকের যে টার্নটা নেব, তো টার্নটা নিতে না নিতেই এখান থেকে আমাদের টানেলটা শুরু হচ্ছে। তো টানেলটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ফার্স্টে এই ব্লু জোনটা ছিল, যেখানে প্রথম যে টানেলের অনেকগুলো ভাগ ছিল। তো ওই প্রথম যে সেকশনটা, সেই সেকশনটাতে পুরো এরকম ব্লু জোন করা আছে। তো এই ব্লু জোনে যে কালারিং মাছগুলো দেখতে আরও কালারফুল লাগছে আর আরও সুন্দর লাগছে। ঠিক এই ব্লু জোনটা শেষ হওয়ার পর থেকে এরকম যে নর্মাল যে হোয়াইট কালারের যে লাইটগুলো, সেইটা এরকম লাগানো আছে। আর যেহেতু প্রচণ্ড গরম, একটা করে পাখাও দেওয়া ছিল, নাহলে মানুষ তো গরমে নাজেহাল হয়ে যাবে। তো এখানে না এক একটা আর কি সেকশনে এক এক রকম মাছ ছিল। তো কিছু জায়গায় ছোট ছিল, কিছু জায়গায় বড় বড় মাছ ছিল। তো এখানে পরপর আর কি সেকশন ওয়াইজ রাখা হয়েছে, ব্লু জোন থেকে শুরু করে লাস্ট অবধি, একদম ছোট থেকে শুরু করে বড় অবধি মাছ রেখেছিল আর কি। ফার্স্টে ছোট, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এরকম করে করে মাছগুলো শোকেস করা ছিল। তো এইগুলো হচ্ছে খুব বড় বড় মাছ যেগুলো, সেইগুলো এখানে রাখা আছে। তো এই টানেল অ্যাকোরিয়ামটাতে কিন্তু আমাদের থেকেও সব থেকে বেশি এনজয় করেছে বাবু। তো টানেলটা শেষ হওয়ার পর আবারও এরকম টার্ন নেওয়ার পরে এরকম একটা আর্টিফিশিয়াল যে অ্যানিমালসগুলো এরকম রাখা ছিল। তো এইগুলো এত বড় ছিল, তো যার কারণে বাবু অনেক ভয় পাচ্ছিল। তো এই সেকশনটা সেরকমভাবে আর দেখাও হয়নি, ঘোরাও হয়নি। তো জাস্ট যেই দিকে এক্সিট ছিল সেই দিকে আমরা এক্সিট নিয়ে নিয়েছিলাম। তো এক্সিট নেওয়ার পর এখানে ডাইরেক্ট যে আরও যে জায়গাগুলো মেলার, সেইগুলো আমরা ঘোরাঘুরি করতে চলে এসেছিলাম। আর এই একটা দোকানে এসেছি যেখানে এত রকমের জিনিস, যে লাইলন যে প্লাস্টিকের জিনিসগুলো হয়, যেগুলো আর কি
যাই করে নাও মানে ভাঙবে না যেই জিনিসগুলো, তো সেই রকম জিনিসগুলো এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল। তো এখানে একটা চপার দেখছিলাম, তো ছোটোর মধ্যে আর লম্বার মধ্যে চপার না খুব ভালো হয়, যেগুলো 3-4টে ব্লেডের, তো এতে না অনেক সুন্দর আর কি চপিং করা যায়। তো এরকম একটা চপার আর কি দেখছিলাম নেওয়ার জন্য, তো যেটা এখানে মা কিনতে বলেছিল এরকম একটা চপার, তো এই চপারটা দেখলাম। তারপরে বোন নিচ্ছিল এই টিফিন বক্সটা ওর স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমরা যেই টিফিন বক্সটা দেখছিলাম এটা 3 সেকশনের টিফিন বক্স, তো এরকম আরও ওনারা টিফিন বক্স দেখাচ্ছিল, খুব বেশি দামও না, আর মানে কোয়ালিটি ভীষণ ভালো, মানে মাত্র 200 টাকা করে এই যে টিফিন বক্সগুলো। আর এক একটা টিফিন বক্স এক এক রকমের ছিল। এই টিফিনটার দুটো কালার অপশন ছিল, তো আমার বোন যেটা ফার্স্টে দেখালো সেটাই নিয়েছে। এর পাশাপাশি আরও মানে ওয়াটার বটল দেখছিল ওর। তো এখানে মানে 1 থেকে 1.5 লিটারের মধ্যে ওয়াটার বটল ও খুঁজছিল। 2 লিটারটা অনেক বেশি বড় হয়ে যায়, তো তাই জন্য এই বটলটা চুজ করেছিল। তো এটারও খুব বেশি দাম না, ওই 200 থেকে 250 টাকার মধ্যে। তো এরপরে মেলাতে তো অনেক রকমের মানে মকটেল কাউন্টার থেকে শুরু করে যত রকম যে দোলনা সব রকম অনেক কিছু বসেছিল। তো এগুলো আমাদের কোনোই কাজের না, মেনলি আমরা একটু বাবুকে ঘোরাবো আর কিছু শপিং করব, সেই কারণেই এসছি। তো এখানে আমি কিছু জিনিস দেখে নিচ্ছিলাম। তো ফার্স্টেই আমার চোখে পড়লো এই যে এই সুন্দর কপার কালারের গ্লাসটা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর খুবই ক্লাসি লাগছিল। আর এই যে এই কাপগুলো দেখছিলাম, যেগুলো আমার মানে বাড়িতে অলরেডি আছে, তাও আর এক সেট নিচ্ছিলাম, কারণ এই বছরের মেলায় আরও সস্তা হয়ে গেছিলো এই কাপগুলো, যে মাত্র 30 টাকা করেছিল এই কাপগুলোর দাম, আর ওই গ্লাসগুলোর দাম মাত্র 80 টাকা। সাথে দেখছিলাম এই সেরামিকের জারগুলো খুব সুন্দর লাগছিল। আর এখানে এই তো মাত্র 50 টাকায় এত সুন্দর একটা ট্রে, আর এই 200 টাকায় এই ট্রেন্ডি এই যে কফি মাগগুলো, যেগুলো অনেক সুন্দর আর অনেক ট্রেন্ডি লাগছিল। তো এটাও একটা নিয়েছি আমি। তো অল্প অল্প করে অনেক কিছুই কেনাকাটা করছিলাম, যেহেতু অনেকটা বড় মেলা আর অনেকটা ভিড় বলে সেরকমভাবে আমি ভিডিওর যে ক্লিপগুলো সেগুলো আমি নিতে পারিনি, কিন্তু আমি যেগুলো পারচেস করেছি সেগুলো আপনাদেরকে আমার ব্লগের এন্ডে শেয়ার করব, যে আমি কি কি কিনলাম। আর প্রত্যেকটা জিনিসে কিন্তু বার্গেনিং করা যাচ্ছিল, তো কোন জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনলাম প্রত্যেকটা কথাই আপনাদের সাথে ব্লগের এন্ডে শেয়ার করব, তাই জন্য বলছি পুরো ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখবেন। তো এখানে আমার বোন এখানে স্লিপার দেখছিল, যে এইটার দাম মাত্র 100 টাকা ছিল। তো এরপর আমরা চলে যাই যে কিড সেকশনে, যেখানে শুধু বাচ্চাদের খেলনা আর এরকম দোলনা ছিল। তো বাবুর জন্য আমি কয়েকটা টয়েস কিনেছি, যেগুলো ও মানে পছন্দ করছিল, যে হ্যাঁ এটা নেব এটা নেব, তো সেগুলোই ওকে এখানে কিনে দিয়েছিলাম। তারপরে আমরা মানে ডিসকাস করছিলাম যে কোনো একটা রাইড করা যাক, তো এখানে কোনো রাইড করিনি। আর এখানে আরও কিড সেকশন ছিল, যেগুলো মানে 1 থেকে 3 ইয়ারের বাচ্চাদের জন্য, কিন্তু আমি একটাও মানে বাবুকে আর কি রাখিনি, যেহেতু অনেক ভয় পাচ্ছিল। এরপর আমরা ফুচকা খেয়ে তারপরে বাবুকে এই গাড়িটাতে বসিয়েছিলাম। এই গাড়িটার জন্য ও কিন্তু জেদ করছিল যে এইটাতে ও বসবে, কিন্তু বসানোর সাথে সাথে ও কীরকম যেন একটু ভয় পাচ্ছিল। তো আমি বলেই দিয়েছিলাম এনাকে যে যেন অনেক আস্তে আর কি এটা ঘোরায়, যেহেতু অনেক বড় বড় বাচ্চারা, তো ওদের জন্য না মানে অনেক জোরে আর কি এটা ঘোরাচ্ছিল। তো আমি যেহেতু বাবুকে বসিয়েছি, তো বলেই দিয়েছিলাম যে একটু আস্তে ঘোরাতে। খুব জোর ও 1 থেকে 2 মিনিট বসেছে কিনা, তারপরেই ওর খুব মানে অবস্থা খারাপ, অনেক ভয় লাগছিল, ও আর কি নেমে যেতে চাইছিল। তো যেহেতু ও বেশিক্ষণ ঘোরেনি, তাই জন্য যে এটার ওনার উনি বলল যে আর কি কোনো টিকিট লাগবে না, ওর কোনো টাকা লাগবে না, কিন্তু তাও আমরা 20 টাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু টিকিট প্রাইস ছিল 50 টাকা, আর যেহেতু সেটা বসেনি তাই জন্য আমরা 20 টাকা দিয়েছিলাম। তারপর এখানে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। তো এখানে আমি আর আমার বোন বরাবরই কোন আইসক্রিমটা খেতে খুব ভালোবাসি। তো এখানে আমরা ডাবল লেয়ারের যে আইসক্রিম কোনটা সেটা আমরা বানিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে চুজ করেছিলাম ভ্যানিলা, আর মানে যে আরেকটা যে ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার, সেই ফ্লেভারটা চুজ করেছিলাম। আর আমার বোন চুজ করেছিল চকলেট আর ব্লুবেরি।
আর এর ফ্লেভারগুলো তো খুব টেস্টি ছিল আর দামও বেশি ছিল না। তো যেহেতু দুটো লেয়ারের করা ছিল তাই জন্য 40 টাকা করে নিয়েছিল, আর একটা লেয়ার নিলে 20 টাকা করে দাম ছিল। তো এখানে আমরা দুটো লেয়ার নিয়েছিলাম তাই জন্য 40 টাকা করে নিয়েছিল। আর এখানে ওর মিমি একটু বাবুকেও দিচ্ছিল, তো ওকে আলাদা করে কোনো আইসক্রিম কিনে দিইনি আমি। আর এরপর এই শপটাতে চলে এসেছিলাম। এখানে না শুধু কাঠের যে জিনিসপত্র সেইগুলো ছিল, খুব সুন্দর সুন্দর ট্রে ছিল, তারপরে যেগুলো আর কি রুটি করার যে পিড়ে, তারপরে বেলুন, চামচ, কি হোল্ডার, আরও অনেক রকমের জিনিস ছিল, আর চপিং বোর্ড এগুলোও ছিল। তো এখানে বোন বেশি কিছু কেনেনি আর আমিও বেশি কিছু কিনিনি, কারণ বোন এখানে শুধু একটা চিরুনি কিনেছে, কাঠের চিরুনি। আর আমি এই চপিং বোর্ডগুলো দেখছিলাম, কিন্তু এর একটা আর কি প্রবলেম ছিল যে এতে কোনো পলিশ ছিল না, তো অনেক পানি অ্যাবজর্ব করবে বলে আমরা কোনো চপিং বোর্ড কিনিনি। 1 থেকে 150 টাকা 200 টাকার মধ্যেই ছিল। তারপর চলে এসেছিলাম এই যে এই শপটাতে। এখানে শুধু সেরামিক আর গ্লাসের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর কয়েকটা আর কি ফাইবারের সার্ভিং, তারপর সার্ভিং যে বোলগুলো, ট্রে, এগুলোও ছিল। তো এখানে না অনেকগুলো যেগুলো সার্ভিং যে সেরামিকের পটসগুলো দেখছিলাম ওগুলো অনলাইনে অনেক ট্রেন্ডি, তো সেগুলো দেখলাম। তারপর এখানে কয়েকটা আমি সসের যে মানে বোল ছোট ছোট সেগুলো নিয়েছি। আর এখানে কিছু কপারের গ্লাস আরও চোখে পড়ছিল, মানে নর্মাল গ্লাসের থেকে না এখন এই কপারের গ্লাসগুলো অনেক ট্রেন্ডি আর দেখতেও খুব রয়্যাল লুক দেয়। তো এটা এখন প্রাইসও হাই ছিল, তো সেরকম একটা নিইনি। আর এখানে একটা নুনের আর কি সেরামিকের যে জার সেটা দেখছিলাম। তারপরে এই দোকানটা থেকে আরও কয়েকটা স্টিলের জিনিসপত্র কিনেছি। এক তো মেলায় অনেক ভিড় ছিল বলে প্রত্যেকটা আর কি সব আমার এক্সপ্লোর করা হয়নি, তার উপরে অনেক রাত হয়ে গেছিল। তো এরপর আমরা বাড়ি ফিরেছিলাম। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোন জিনিসগুলো পারচেস করেছি। তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হলো এই কফি মাগটা, যেইটার দাম নিয়েছিল আমার থেকে মাত্র 200 টাকা। তো এর মধ্যে অনেক কালার অপশান ছিল, গ্রিন, ব্লু, তারপরে যে মানে কাঠের যে লিডগুলো হয় সেই রকম। তো আমার এই কপার কালারটা পছন্দ হয়েছে। তো এর স্ট্রটাও মানে এরকম গ্লাসের, তো খুব ভালো লেগেছে আমার এই মাগটা, তো তাই জন্য আমি এই মাগটা নিয়েছি। এরপর নিয়েছি একটা সেরামিক জার, যেটা হোয়াইট আর ব্লুর কম্বিনেশনে। তো হোয়াইটটা এই কারণেই নিয়েছিলাম, তো এটার মধ্যে নুন রাখবো বলে, কারণ আমার নুনের যে জারটা সেটা ভেঙে গেছে লিডটা, তাই জন্য এই হোয়াইট জারটা কিনেছি। আর তার সাথে নিয়েছি এই দুটো সসের যে বোলগুলো সেগুলো। তো এটা আমি ব্ল্যাকের মধ্যে নিয়েছি, হোয়াইটের মধ্যেও ছিল। তো এগুলোর দাম নিয়েছিল মাত্র 25 টাকা করে। আচ্ছা, এরপর আমি তো মেলাতেই আপনাদের বললাম যে আমি এখানে কিছু কাপের সেট নিচ্ছি। তো এই কাপগুলোর দাম ছিল মাত্র 30 টাকা, মানে আমার থেকে নিয়েছে 180 টাকায় 6টা। আচ্ছা, এরপর আমি এই কিউট মতো ছোট্ট একটা ট্রে নিয়েছি, যেটা দাম ছিল মাত্র 25 টাকা। তো সরি, মাত্র 50 টাকা দাম ছিল। তো এইগুলো আমি এর মধ্যে দিয়ে রেখে দেখছিলাম কেমন লাগছে, তো খুবই সুন্দর লাগছিল। তারপর মেলার মধ্যে যেটা আমার সব থেকে বেশি চোখে পড়েছে, যে চারিদিকে শুধু কপারের গ্লাস। এই কপারের গ্লাসগুলোর কিন্তু প্রাইস একটু হাই ছিল, তো আমার মনে হয়নি যে এক একটা পিস 120 বা 150 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন ছিল। তো আমি আরেকটা শপ ভিজিট করেছিলাম, তো যেখানে এক একটা গ্লাসের দাম বলছিল পার পিস মানে 80 টাকা করে। তো আমি সেখান থেকে এই গ্লাসগুলো কিনেছি। তো দেখতে খুব সুন্দর লাগছিল আর একটা রয়্যাল ভাইব দিচ্ছিল, তো সেই কারণে এইটা কিনেছি। তো এর সাথে মাগও ছিল, কিন্তু আমি মাগ নিইনি। তো এই ছিল আমার টুকিটাকি মেলা থেকে কেনাকাটা। তো আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে আমি কি কি কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এরপর আমি কয়েকটা চাবির রিং কিনে নিয়েছিলাম। তো এগুলো খুবই সামান্য 10 টাকা 15 টাকা করে দাম নিয়েছে, আর খুব দেখতেও কিউট লাগছিল। তো এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কি আমার বোন কি কি কিনেছে। তো
তো আমার বোন এখানে এই টিফিন বক্সটা কিনেছিল, তো এটা আমি মেলাতেই বললাম যে এর কোয়ালিটি খুব ভালো ছিল। আর মানে দাম তো বলছিল 250 টাকা থেকে 300 টাকার মধ্যে, তো অ্যাকচুয়ালি এরকম 270 এরকম দাম ছিল, তো আমরা বার্গেন করে এটা 200 টাকায় কিনেছি। আর এই যে বটলটা, এই বটলটার কোয়ালিটি খুব ভালো ছিল, এটা নিয়েছে 200 টাকা। এই হামানদিস্তাটা এটারই দাম একটু বেশি দেওয়া হয়ে গেছে, এটা 250 টাকা নিয়ে কিনেছে। আচ্ছা, এরপর যে চপিং বোর্ডটা একটা অন্য শপ থেকে কিনেছিলাম, যেটার মধ্যে পলিশও ছিল আর এটা বেশি পানিও অবজর্ব করবে না, তো এটার দাম বেশি নেয়নি, খুব মানে ওই 150 না 180 টাকার মতো নিয়েছিল। এই চপিং বোর্ডটার কোয়ালিটিটা খুবই ভালো ছিল। আচ্ছা, এরপর একটা এই চা ছাকারটা কিনেছিল, আর এই চপিং যে চপারটা এটা নিয়েছিল, এটারও দাম ওই 200 টাকার কাছাকাছি নিয়েছে। তো এটাও খুব সুন্দর আর ইজি টু ইউজ, জাস্ট একটা ক্লোজ আর মানে ওপেনের একটা বাটন দেওয়া আছে, জাস্ট খুলে এরকম প্রেস করলে খুব সুন্দর চপ হয়ে যাবে সব কিছু জিনিসই। তো এটা আমার খুব ভালো লেগেছে, তো মা এটা কিনতে বলেছিল আমার বোন, তাই জন্য কিনেছে এটা। এরপর যেটা বললাম, একটা কাঠের চিরুনি আর কিছু অ্যাক্সেসরিজ কিনেছিল, মাথার কানের এই সব জিনিসগুলো। তো ও যেহেতু স্কুলে পড়ায়, তো ওর তো খুব একটা বড় বড় রিং পছন্দ না, ছোটোর মধ্যেই ও রিংগুলো কিনেছে। তো এখানে ইয়াররিংগুলো খুবই সুন্দর সুন্দর আর খুবই কিউট টাইপের ইয়াররিংগুলো কিনেছে। এখানে প্রায় 4-5টা মতো ইয়াররিং ও নিয়েছে, যেগুলো খুব বেশি দাম ছিল না, এরকম 20 থেকে 30 টাকার মধ্যে এই ইয়াররিংগুলোর দাম ছিল। আর খুবই ছোট ছোট ইয়াররিংগুলো, আর দেখতেও খুব সুন্দর। এরপর বোন কিনেছিল এই একটা সুন্দর চাবি রিং, যেটা সাইজে অনেকটাই বড় ছিল, তো এর দাম নিয়েছিল প্রায় 120 টাকার মতো। তো এটাও খুব সুন্দর আর কিউট। আর এরপর আমি কিছু জিনিস কিনেছিলাম, তো এগুলো রেগুলার ইউজের জন্য এই ঢাকনাগুলো আমি কিনেছি, তো এগুলোর দাম 50 টাকা করে নিয়েছিল, তো আমি এখানে দুটো নিয়েছিলাম। আর এরপর এই স্টিলের বোলটা রেগুলার ইউজের জন্য নিয়েছিলাম, তো এটারও দাম 50 টাকায় নিয়েছে, আর খুব ভালো কোয়ালিটির স্টিল ছিল, তো আমার খুব পছন্দ হয়েছে এইটা। তো আমি এখানে তাই জন্য এরকম অলরেডি আমার বাড়িতে একটা আছে, তাই আর একটা নিয়ে নিলাম। আর এরপর বাবুর জন্য অনেক রকমের কিছু খেলনা কিনে দিয়েছিলাম ওকে, তো এখানে 4-5টা খেলনা ওকে কিনে দিয়েছি। কিছুটা একটা নিয়েছি কালার শেখার জন্য, আর কয়েকটা এরকম এমনি মানে মাছ হাতি এগুলো নিয়েছিলাম আর কি ওর খেলার জন্য। আর একটা চাবি রিং নিয়েও টানাটানি করছিল মাছের, ওটা কিনে দিয়েছি। আর সাথে একটা বল কিনেছে, যে বলটার মধ্যে আর কি লাইট জ্বলে, তো এই বলটা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ছিল। তো এরকম বল মেলা থেকে অনেক কিনে ইউজ করেছি। আর এরপর আমি আগেই দেখেছি এই স্লিপারটা আমার বোন কিনেছে, তো এটার দাম মাত্র 100 টাকা নিয়েছে। তো এই ছিল আমার কেনাকাটা, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।